আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াউযু যালিমু আলা ইয়াদাইহি, কাল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে জালেমরা নিজের হাত কামড়াবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি, হায় আফসোস, আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আহ আমি যদি নবীজির পথে থাকতাম, নবীজির পথ অনুসন্ধান করতাম। এবং আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, হায় আফসোস, দুনিয়ার বুকে থাকতে আমি যদি ওই খারাপ বন্ধুকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে আজকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হইতে হইতো না। তো আল্লাহ বলেন সূরা ফুরকান 27-28 নম্বর আয়াত, কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার পরে কিছু মানুষ জালেমরা নিজের হাত কামড়াবে আর বলবে, আরে যদি নবীজির রাস্তার মধ্যে থাকতাম। এবং আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আফসোস, লাম আত্তাখিয ফুলানান খলিলা, যদি আমি অমুক অমুক খারাপ মানুষগুলাকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম আর তাদের খারাপ গুণগুলো যদি আমার ভিতরে না ঢুকতো, তাহলে আজকে আমি জাহান্নামে নিক্ষিপ্ত হইতাম না। এই আয়াতগুলোর একটা ঘটনা আছে, শানে নুজুল আছে। শানে নুজুলটা হচ্ছে, উকবা ইবনে আবি মুঈত এবং উবাই ইবনে খালফ মদিনার মধ্যে দুইজন নেতা ছিল। তো উকবা ইবনে আবি মুঈত সে একদিন তার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে একটা খাবারের আয়োজন করলো। মক্কার মুশরিকদের বা লিডারদের নিয়ম ছিল, বিভিন্ন ব্যবসা বাণিজ্য কইরা আইসা যদি লাভবান হইতো, ওই লাভবানের অংশ থেকে একটা টাকার মাধ্যমে তারা একটা বিশাল একটা খাবারের আয়োজন করত। সমস্ত নেতাদেরকে দাওয়াত দিয়া বাড়ির মধ্যে খাবার খাওয়াইতো। তো উকবা ইবনে আবি মুঈতের একটা ব্যবসায়িক কাফেলা সিরিয়া থেকে আসার পরে অনেক লাভবান হয় এবং একটা খাবারের আয়োজন করে। এই খাবারের আয়োজনের মধ্যে মক্কার সমস্ত সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষদেরকে দাওয়াত দেয়, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই যখন খাবার খাইতে বসছেন, নবীজিও বসছেন উকবা ইবনে আবি মুঈতের দাওয়াতে। খাবার খাবেন ওই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বায়না ধরলেন, হে উকবা ইবনে আবি মুঈত, তোমরা সকলেই জানো আমি সত্য নবী, কিন্তু মানো না, নিজের অহংকারের কারণে নিজের বাপ দাদার যে ধর্ম আছে ওই ধর্মকেই ফলো করতেছো। আমি যে সত্য নবী তোমরাও জানো, আমি জীবনে একটা মিথ্যে কথা বলি নাই সেটাও তোমরা জানো। কিয়ামত সম্পর্কে, আখিরাত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে আমি মিথ্যে বলবো, এটা কোশ্চিন কালেও হতে পারে না, তোমরাও জানো। কিন্তু নিজের নেতৃত্বের কারণে আমাকে মানো না, সত্য ধর্ম গ্রহণ করো না। এই মুহূর্তে আমি ঘোষণা করতেছি, তোমার খাবারের টেবিলে বসলাম, এখন যদি তুমি আমার উপরে ঈমান না আনো, ইসলাম গ্রহণ না করো, আমি খাবার না খাই উঠে চলে যাব। মক্কার মুশরিকদের একটা নিয়ম ছিল, কেউ খাবারের প্লেট থেকে উইটা গেলে এর চাইতে অপমানজনক বিষয় আর কিছুই ছিল না। উকবা ইবনে আবি মুঈত পড়ে গেলেন বিপদের মধ্যে, হাই হাই, কুরাইশ বংশের নেতা মুহাম্মদের মতো একজন ব্যক্তি যদি আমার খাবারের টেবিল থেকে উইটা চলে যায়, আমার নাক কাটা যাবে। সে তো জানে যে নবীজি সত্য নবী, সত্য ধর্ম, সে এটা চিন্তা করে যে সে তো সত্য নবী, ঠিক আছে আমি আজকে থেকে আপনার হাতের মধ্যে হাত রেখে ইসলাম গ্রহণ করলাম। সবাই আনন্দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতে যারা ছিল ইসলাম গ্রহণ করলো, একজন বড় একজন লিডার, বড় একজন নেতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খায়া বাড়ির মধ্যে আসছেন। কিছুক্ষণ পরে উবাই ইবনে খালফ, যে ছিল উকবা ইবনে আবি মুঈতের ঘনিষ্ঠ বন্ধু, এই উবাই ইবনে খালফ সে খাবার খাইতে গেছে বন্ধুর বাড়িতে, ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে গিয়া শুনলো যে এই কাহিনী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাইতে আসছে, ইসলামের দাওয়াত দিছে, না খাইলে উঠে চলে যাবে, তারপরে প্রিয় বন্ধু ইসলাম গ্রহণ করে ফেলছে। এই কথা শোনার পরে উবাই ইবনে খালফ রাগে রাগান্বিত হয়ে গেছে, বলছে, বন্ধু কাজটা তুমি ঠিক করো নাই, আমি তোমার ঘনিষ্ঠ বন্ধু, আমার সাথে সলা পরামর্শ না করে তুমি এই কাজটা করলা। তুমি এই মুহূর্তে যাবা, নাউজুবিল্লাহ, গিয়া মুহাম্মদের কাছে যাবা, গিয়া সাইরা তার মুখ বরাবরের মধ্যে, নাউজুবিল্লাহ, তার চেহারা মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করবা এবং বলবা, আপনার ইসলামকে আপনার কাছে ফিরাইয়া দিলাম, নাউজুবিল্লাহ। এই কাজটা তুমি এই মুহূর্তে করবা। মানে ঘনিষ্ঠ বন্ধু পরামর্শ দিতেছে, বন্ধু কোশ্চিন কালোটা মাইনা নিতে পারতেছে না। উকবা ইবনে আবি মুঈত এই পরামর্শ শোনার পরে, ঘনিষ্ঠ বন্ধুর পরামর্শ শুই না, বন্ধু যা বলছে তাই করছে।
এই মঞ্চ থেকে ওইটা সেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে গেছেন। যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ বরাবরের মধ্যে, চেহারা মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করছেন এবং বলছেন, আপনার ধর্ম আমি আপনার কাছে ফেরত দিলাম। নাউজুবিল্লাহ। এই ঘটনাটা যখন ঘটছে, আল্লাহ রাব্বুল আলামিন এই অপমান সহ্য করেন নাই। এই উকবা ইবনে আবি মুঈত, উবাই ইবনে খলফ জাহান্নামের মধ্যে কি কি করবে, তাদের অবস্থাটা কোথায় যাবে, এই ব্যাপারগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াউযুজ জালিমু, কাল কিয়ামতের দিন জালেম যারা, তারা নিজের হাত কামড়াবে, হাতের চামড়াগুলো কামড়িয়ে কামড়িয়ে ছিঁড়বে আর বলবে, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি আমি নবীজির পথের মধ্যেই থাকতাম, নবীজি আমাকে দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ করাইছিল, ওই পথের মধ্যে যদি থাকতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি আমার বন্ধু উবাই ইবনে খলফকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তার কথাটা যদি আমি আজকে ওই দিন না মানতাম, তাহলে আজকে আমার জাহান্নামের মধ্যে এইভাবে জ্বলতে হইতো না, নিজের চামড়া, নিজের হাতের গোশত নিজে কামড়াইয়া ছিঁড়তে হইতো না। বলেন না নাউজুবিল্লাহ। তো 2 নম্বর আমরা পাইলাম সৎ সঙ্গ থাকা, অসৎ সঙ্গ থেকে বিরত থাকা। বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই ভালো বন্ধুর সংস্পর্শে থাকা, ভালো বন্ধুকে নিজের জন্য স্থান, নিজের কাছে স্থান দেওয়া, অসৎ বন্ধু থেকে দূরে থাকা। তো যে সংক্ষিপ্ত আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন এবং ফ্যামিলির লোকগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই, সুন্নাত পড়ে নিন।